আসসালামাইকুম হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ভিডিওতে স্লো মোশন অ্যাড করতে পারবেন। তো গাইস, ডোন্ট স্কিপ এনি সেকেন্ড দিস ভিডিও। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে কিন্তু ক্যাপকাট এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, এবং অ্যাপসটি যদি আপডেট চায় অবশ্যই কিন্তু আপডেট দিয়ে নেবেন, কারণ আপডেট দিলে কিন্তু অ্যাপসটি নিউ ভার্সনে রূপান্তরিত হয়ে যাব এবং এই কাজ অ্যাপসটিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি এখন আপাতত আপডেট দিচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সরাসরি অ্যাপসটি ওপেন করব। তো ওপেন হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। আমাদের প্রথম কাজ হবে এই নিউ প্রজেক্ট, এটাতে ট্যাপ করা। তো এখান থেকে কি করবেন, আপনারা সেই ভিডিওটিকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন, অর্থাৎ যে ভিডিওটিতে আপনারা স্লো মোশন সেট করতে চাচ্ছেন। ঠিক আছে, সো স্লো মোশন সেট করার জন্য আপনারা কিন্তু এখান থেকে সেই ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, সো এটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর কিন্তু আপনাদের ভিডিওটি এখানে শো হবে। ঠিক আছে, তো দেখুন স্লো মোশন সেট করার জন্য এই ক্যাপকাট অপশনের মাধ্যমে দুটি অপশন দেখা যাবে। তো ঠিক আছে, তো দুটি অপশনের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি যে অপশনটিতে আপনাকে দেখাবো, জাস্ট কী করবেন, আপনারা এখান থেকে ভিডিও লেয়ারটিতে ট্যাপ করবেন। এখান থেকে স্পিড অপশন। তো দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন নর্মাল এবং কার্ভ। ঠিক আছে, দুটোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে নিখুঁতভাবে স্লো মোশন সেট করতে পারবেন। তো আমি প্রথমে কার্ভ যে অপশনটা রয়েছে, আমি এই অপশনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা কার্ভ এই অপশনটার মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে স্লো মোশন সেট করতে পারবেন। তো কার্ভে যদি আপনারা ট্যাপ করেন, এখান থেকে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। জাস্ট আমাদের এত কিছু দরকার নাই। আমরা এখান থেকে কী করবো, কাস্টম যে লেখা আছে এটাতে আমরা ট্যাপ করে দিব। তো কাস্টমে ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই যে পেন্সিল আইকনের মতো। সো আমরা কী করবো, এই এডিট অপশনে ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বিট শো হবে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা। তো দেখুন এই যে আমি যদি এটাকে টেনে এই বরাবর করে দিই, অর্থাৎ উপরের দিকে করে দিই সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্রথম থেকে অনেক ফাস্ট হয়ে গেল। দেখুন আমি জাস্ট প্লে করি, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান আপনার ভিডিওটি প্রথম দিকে একটু স্লো মোশনে কাজ করুক বা স্লো হয়ে তারপর আপনার ভিডিওটি প্লে হোক, তো তার জন্য কি করবেন, এই বলটিকে টেনে একদম নিচে দিয়ে করে দিবেন। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু যদি চান আরেকটা লেয়ার নিতে পারেন। তো তার জন্য এই মার্জিনটাকে আপনারা এই মাঝখানে এসে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বিট, এটাতে ট্যাপ করলে আরেকটা সিম্বল কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে, দেখুন আমাদের ভিডিওটি কিন্তু প্রথম থেকে স্লো হয়ে তারপরে প্লে হচ্ছে। যে দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু স্লো, তারপর কিন্তু একটু ফাস্ট হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু আরও স্লো করতে পারেন। তো আমি আপাতত এটাকে আরও নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে প্রথমে আমার ভিডিওটি স্লো হয়ে প্লে হোক, আর তারপর আমাদের ভিডিওটি ফাস্ট হোক। তো তা ফাস্ট হওয়ার জন্য এটাকে জাস্ট আপনারা উপর দিকে উঠিয়ে দিবেন। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন যদি প্লে করি প্রথম থেকে, দেখতে পাচ্ছেন খুব স্লো মোশনে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। ঠিক আছে, তারপর কিন্তু আমাদের ভিডিওটি ফাস্ট হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা এইভাবে কিন্তু কাজ করতে পারেন। তো জাস্ট আপনারা এখান থেকে ঠিকঠাক করে নেওয়ার পর এটাকে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মেক ইট স্মুথার, এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে কিন্তু দুটো অপশন শো করলো, একটা হলো ফাস্টার প্রসেস, পরেরটা হলো বেটার কোয়ালিটি। অবশ্যই আপনারা এখান থেকে বেটার কোয়ালিটি এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। তো এখান থেকে কিন্তু ভিডিওটি সেভ হওয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে ওয়েট করতে হবে। ঠিক আছে, তো গাইস আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি আমাদের এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি এখন আপনাকে প্লে করে দেখাচ্ছি একদম প্রথম থেকে, দেখুন আমাদের ভিডিওটি কিন্তু কোনোরকম কোনো সমস্যা ছাড়াই একদম স্লো মোশনে এডিট হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কার্ভের অপশন। আপনারা কিন্তু কার্ভের মাধ্যমে আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে স্লো মোশন তৈরি করতে পারেন। ঠিক আছে, তো জাস্ট আমরা এখন আপনাদেরকে দেখাবো যে নর্মালি আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে অবশ্যই খুব নিখুঁতভাবে স্লো মোশন তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে আপাতত রিসেট দিয়ে নিচ্ছি। তো রিসেট দেওয়ার পর আমি আবার ভিডিওটিকে নিয়ে আসছি এখান থেকে নিউ প্রজেক্ট, প্রথম থেকে আপনাদেরকে দেখানোর জন্য খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন।
তো দেখুন তার জন্য আবার সেই প্রসেস অনুযায়ী অনুরূপভাবে আপনারা ভিডিও লেয়ারটিতে ট্যাপ করবেন, এখান থেকে স্পিড অপশন এটাতে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নর্মাল কার্ভ, যেহেতু আমরা কার্ভের অপশন দেখে নিলাম, তো এখন আমরা নর্মালি কাজ দেখব। নর্মালি ট্যাপ করার পর সেমভাবে কিন্তু আপনারা এই যে আইকনটিকে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি সামনের দিকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি অনেক ফাস্ট হবে। দেখুন শেষ, ঠিক আছে। তো এটাকে আপনারা কী করবেন, একদম শেষের দিকে নিয়ে আসবেন। তো শেষের দিকে নিয়ে আসার পর আপনারা যদি চান যে আমাদের ভিডিওটি প্রথমে একটু লো থাকবে, ঠিক আছে, স্লো থাকবে, তারপর আপনারা একটু ফাস্ট করবেন। তো তার জন্য আপনারা কিন্তু খণ্ড খণ্ড করে আপনাদের ভিডিওতে সাইজ অনুযায়ী বা আপনাদের যেখানে ইচ্ছে যে পজিশনটা আপনার স্পিড বাড়িয়ে নিতে চাচ্ছেন বা কমিয়ে নিতে চাচ্ছেন আপনি কিন্তু করতে পারেন। তো তার জন্য আমি কি করলাম, প্রথম দিকে রাখলাম, তো ভিডিও লেয়ারটিতে ট্যাপ করব। ভিডিও লেয়ারটিতে ট্যাপ করার পর এখান থেকে আপনারা কি করতে পারেন, যদি চান আপনারা সামনের অংশটুকু আপনারা একটু স্লো থাকুক আর পরের অংশ একটু ফাস্ট থাকবে, তার জন্য এখান থেকে স্প্লিট অপশন, এই স্প্লিটে ট্যাপ করলে আমাদের ভিডিওটি কিন্তু দুটো খণ্ডে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনারা যদি চান যে আমরা এখানে এসে আমরা আবার একটু স্লো দেব, তার জন্য ভিডিও লেয়ারটিতে ট্যাপ করে এখান থেকে স্প্লিট, ঠিক আছে। আমাদের ভিডিও এখন 3টা খণ্ড। তো আপনি যদি চান যে প্রথমে আপনারা একটু স্লো রাখবেন, তারপর থেকে একটু স্লো হয়ে আবার ফাস্ট হবে, তার জন্য কী করবেন, এখান থেকে আবার এই লেয়ারটিতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিটে ট্যাপ করবেন, করে এটাকে কিন্তু আপনারা আবার সেই আগের মতো বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে আমি একটু 1x বা 2x 1x প্লাস করে দিচ্ছি। তো এখন যদি আপনার ভিডিওটি প্লে করেন তাহলে দেখুন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু প্রথম দিকে একটু স্পিডটা একটু কম, তারপরে কিন্তু একটু বেশি। তো আবার যদি আপনারা চান যে এখানে স্পিডটা আমি আর একটু ফাস্ট করে দিব, তার জন্য আবার সেমভাবে স্পিড অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কি করবেন, স্পিডে আসবেন, স্পিডে এসে নর্মাল এসে আপনারা কী করবেন, এখান থেকে প্লাস করে দিবেন, 2x করে দিলাম। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে কোনো ভিডিওকে আপনারা সুন্দরভাবে স্লো মোশনে কাজ করতে পারেন। এবং অবশ্যই একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই যে ভিডিওর শেষে দেখতে পাচ্ছেন ক্যাপকাট যে লোগোটি, আমরা কখনোই চাই না আমাদের ভিডিও মেক করার পর সেখানে ক্যাপকাট লোগোটি শো করুক, এটা কিন্তু খুবই খারাপ দেখায়। তো তার জন্য কী করবেন, আপনারা জাস্ট এই ভিডিও লেয়ারটি ট্যাপ করবেন, শেষে এসে এই ক্যাপকাট লেখাটি আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। ওকে, আমাদের ভিডিওতে কিন্তু এখন ক্যাপকাট লেখাটি নাই, আমি আপনার প্লে করে দেখাচ্ছি একটু, ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবে আপনাদের পছন্দ মতো কাজ করতে পারেন দুটো অপশনের মাধ্যমে, নর্মাল অথবা কার্ভ। তো এইভাবে কিন্তু ইজিলি আপনারা আপনাদের ভিডিওতে স্লো মোশন কাজ করতে পারেন। এটাকে সেভ করতে চান তাহলে জাস্ট আপনি কী করবেন, উপর দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো তার আগে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1080p, ঠিক আছে। এখানে এসে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন, 480p রাখতে পারেন, 720 রাখতে পারেন, দেন আপনাদের পছন্দ। তারপর এখান থেকে আপনারা জাস্ট এই টিক মার্কে ট্যাপ করে দিলে এটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব ইজিলি, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট ডান করে দিবেন, তাহলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট। থ্যাংক ইউ।